নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে যে মোক্ষদা একাদশী, আর এই একাদশীর নাম মোক্ষদা হয়েছে কেন? মোক্ষদা কথার অর্থ হলো, যেটা হলো প্রলোভন থেকে মুক্তি। এই প্রলোভন থেকে মুক্তি পাওয়া যায় এই একাদশী করলে। যে একাদশী অঘ্রাণ মাসের শুক্লপক্ষে যে একাদশী করা হয় সেটাকেই বলা হয় মোক্ষদা একাদশী। এই একাদশী করলে অনেক পুণ্য লাভ করা যায় এবং এই একাদশী ব্রত ভগবানের প্রিয়। তার মধ্যে অঘ্রাণ মাসের মোক্ষদা একাদশী ভগবানের খুবই প্রিয়। এই বছর ডিসেম্বর মাসের 1 তারিখে এবং সোমবার পড়েছে এই মোক্ষদা একাদশী। এই একাদশী করলে একটা যজ্ঞ করলে যে পুণ্য, সেই পুণ্য লাভ হয় এবং এই একাদশী থেকে যে আমাদের পূর্বজদের মুক্তি লাভ হয়। এই একাদশী আমাদের সমস্ত পাপ থেকে আমাদের মুক্তি প্রদান করে। তাই এই একাদশী ভগবানেরও খুব শ্রেষ্ঠ এবং খুব প্রিয়। এই মোক্ষদা একাদশীর অনেক রকম ফল, যে সমস্ত পাপ থেকে এবং একটা যজ্ঞের পুণ্য ফল এই একাদশী ব্রত পালন করলে পাওয়া যায়। আর এই মোক্ষদা একাদশী দিনটিতেই ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন এবং সেই গীতার উপদেশ শুধু কিন্তু অর্জুনকে দেয়নি। ভগবান যদি চাইতো যে এই উপদেশ যাতে কেউ না শোনে, তাহলে অর্জুনকে একান্তে তিনি উপদেশ দিতেন। তিনি যুদ্ধক্ষেত্রে ভগবান উপদেশ দিত না। তাই এই যেই উপদেশ এই একাদশী দিন, অঘ্রাণ মাসে যে শুক্লপক্ষের একাদশী, সেই দিনই ভগবান অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন এবং সমস্ত মানব জাতিকে ধর্মের থেকে, ধর্ম পালন করতে হয় কি করে, ধর্মের পথে থাকতে হয় কি করে, সেই শিক্ষা আমাদের প্রত্যেককে মানব জাতির উদ্দেশ্যে তিনি অর্জুনকে উপলক্ষ করে সমস্ত জগৎকেই তিনি শিক্ষা দান করেছেন। তাই এই দিনটিকে আবার গীতা জয়ন্তী বলা হয়, কারণ সেই দিনই ভগবান এই গীতার মতন যে গ্রন্থ, আমাদের ভগবানের উপদেশ আমাদের প্রত্যেকের ঘরে ঘরেই আছে, সেই গীতার মতন যে গ্রন্থ আমরা পেয়েছি, সেটা এই অর্জুনকে এই দিনেই ভগবান সেই উপদেশ দিয়েছিল প্রত্যেক মানব জাতির কল্যাণের জন্য। আর এই উপদেশ শুধু অর্জুনের ছিল না, এই উপদেশ ভগবান সবার জন্য দিয়েছিল। এবার আমি একাদশী, যে এই একাদশীতে তুলসী আর তুলসী মঞ্জুরি, ধূপ দ্বীপ এবং উপকরণের মাধ্যমে এই একাদশী ব্রত পালন করা হয়। এই একাদশীর মানে দ্বাদশীর দিন একবেলা ভোজন করে আর একবেলা না খেয়েই আগের দিন দশমীর দিন থাকতে হয়। আর এই একাদশী ব্রতর দিন একাদশী করে সেদিনকে ভগবানের নাম জপ এবং ভগবানের ভালোভাবে সারা দিন যাতে ভগবানের উপর নিজেকে সঁপে দিয়ে সেই দিনটিকে ব্রতটি পালন করা হয় এবং রাত্রিরে ভজন কীর্তন এগুলো শুনে এবং আনন্দ সহকারে রাত্রির জাগরণ করতে হয়। এই একাদশী যদি কেউ পালনও না করে, শুধু যদি ব্রত কথা শ্রবণ করে, তাহলেও তার অনেক ভগবান তাকে পুণ্য দান করে এবং একটা যজ্ঞ করার মতন যে পুণ্য,
সেই পুণ্য লাভ হয়। এখন ধর্মরাজ যুধিষ্ঠির ভগবানকে বলে, শ্রীকৃষ্ণকে বলে যে আপনি এই বিশ্বের পালন কর্তা এবং পুরুষোত্তম, হে বিষ্ণু, আমার ভিতরে মনের মধ্যে একটা সংশয় আছে। অঘ্রাণ মাসে শুক্লপক্ষে যে একাদশী হয়, সেই একাদশীতে কোন দেবতাকে পূজন করা হয়, আর এই একাদশী করলে কি হয়? ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলে, যুধিষ্ঠির, তুমি খুব ভালো প্রশ্ন করেছ। আর এই একাদশী যে করলে কি হয়, আমি তোমাকে একটা অলৌকিক কাহিনীর মাধ্যমে আমি তোমাকে বলছি, তুমি সেটা মন দিয়ে শোনো। ভগবান শ্রীকৃষ্ণ বলে যে যুধিষ্ঠির, এই একাদশী ব্রত আমার খুব প্রিয়, তার মধ্যে অঘ্রাণ মাসের শুক্লপক্ষে মোক্ষদা একাদশী, এটা আমার সর্বশ্রেষ্ঠ প্রিয়। এই একাদশী ব্রততে শ্রী দামোদরকেই পূজন করা হয় এবং তুলসী মঞ্জুরি, ধূপ দ্বীপ উপকরণ দিয়ে এই পুজো সম্পূর্ণ করতে হয়। রাত্রিরে ভজন কীর্তন ভগবানের নাম নিয়ে এবং আনন্দ সহকারে রাত্রির জাগরণ করতে হয়। এবার তোমাকে এই একাদশী করলে কি হয়, সেই একটা অলৌকিক একটা কাহিনীর মাধ্যমে যুধিষ্ঠির আমি তোমাকে বলছি, তুমি মন দিয়ে শোনো। ভগবান শ্রীকৃষ্ণ তখন বলে যুধিষ্ঠিরকে, হে রাজন, চম্পক নামে জায়গায়, একটা চম্পক নাম দিয়ে একটা জায়গা ছিল, সেই জায়গায় একটা রাজা ছিল। সেই রাজা তিনি বৈষ্ণব ব্রাহ্মণ সবাইকে আদর করতেন এবং তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি সব কিছু ছিল। আর সেই রাজা প্রজা পালন করত পুত্র স্নেহে। প্রজারা পিতার মতন রাজাকে সবাই শ্রদ্ধা ভালোবাসত, কারণ রাজা একদম প্রজাদেরকে পুত্রের ন্যায় তিনি লালন পালন করতেন। তাই প্রজারাও মহাসুখে ছিল, রাজাও খুব ধার্মিক ছিল এবং জ্ঞান ধার্মিক সম্পূর্ণ তার ভিতরে ছিল। কিন্তু সেই রাজা একদিন স্বপ্ন দেখে যে রাজার যে পিতা, সে নরকে তিনি খুব কষ্ট পাচ্ছে এবং তিনি এই নরকের মধ্যে আর্তনাদ করছে। এই নরক সমুদ্রের মধ্যে তিনি এতটা কষ্ট পাচ্ছে এবং সেই রাজাকে, মানে তার পুত্র রাজাকে উদ্দেশ্য করে বলছে, স্বপ্নের মধ্যেই দেখে যে আমাকে তুমি এই নরকের যন্ত্রণার থেকে আমাকে তুমি রক্ষা করো। রাজা এইরকম স্বপ্ন দেখে। তাই স্বপ্ন দেখার পর রাজা, স্ত্রী, পুত্র সব থাকলেও তার মনে কোনো সুখ ছিল না। রাজা এতটাই তার হৃদয়ে কষ্ট পাচ্ছিল, প্রচণ্ড কষ্ট পাচ্ছিল, যে যার এই রকম একজন পুত্র থাকতে যদি পিতা এই রকম অধোগতি নরক যন্ত্রণা ভোগ করে, তাকে যদি সেখান থেকে রক্ষাই না করতে পারি, তাহলে এরকম পুত্র হয়ে লাভ কী? রাজা তাই কি করে, সমস্ত তার রাজ্যের ব্রাহ্মণদেরকে তার রাজসভায় আসার জন্য আমন্ত্রণ করে। সমস্ত ব্রাহ্মণেরা, রাজা খুব ধার্মিক ছিল, ব্রাহ্মণদেরকে আদর করত, তাই সমস্ত ব্রাহ্মণেরা রাজার কাছে আসে। রাজা তখন ব্রাহ্মণদেরকে জোড়হাত করে বলে যে আপনারাই আমাকে কোনো একটা উপদেশ দিন। আমি কাল এরকম স্বপ্ন দেখেছি, আমার পিতা সে হলো নরক যন্ত্রণায় কষ্ট পাচ্ছে এবং আমাকে উদ্দেশ্য করে বলছে যে তুমি আমাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দাও, তুমি
আমাকে মুক্তি করো, আমি এই নরক সমুদ্র মানে মধ্যে আমি কষ্ট পাচ্ছি। তাই ব্রাহ্মণগণ, আপনারা আমাকে উপদেশ দিন, আমি তপস্যা করব না যজ্ঞ করব না কি করব, কি করলে আমার বাবা এই নরক যন্ত্রণা থেকে আমার পিতা মুক্তি পায়। ব্রাহ্মণেরা এই কথা শুনে বলে যে রাজা, তোমার রাজ্যের কাছেই যে পর্বত মুনি নামে একজন আছে এবং তার আশ্রমে তিনি থাকেন, তুমি সেখানে যাও, তোমাকে সেই উপদেশ দিতে পারবে যে তোমার পিতাকে তুমি এই নরক যন্ত্রণা থেকে কি করে তুমি রক্ষা করবে বা মুক্তি দেবে। রাজা কি করে, তার পরের দিন ওই ব্রাহ্মণদেরকে নিয়ে রাজা ব্রাহ্মণ সহকারে সেই মুনির আশ্রমের উদ্দেশ্যে রওনা হয় এবং সেখানে গিয়ে রাজা মুনির আশ্রমের দূরের থেকেই মুনিকে সাষ্টাঙ্গে প্রণাম করে। প্রণাম করে যখন জিজ্ঞাসা করে যে মুনি তখন জিজ্ঞাসা করে, হে রাজন, তোমার সব কুশলে তো? তখন রাজা বলে, আপনার কৃপায় প্রভু আমরা তো কুশলেই আছি, কিন্তু আমি এই রকম একটা স্বপ্ন দেখেছি যে আমার পিতা সে নরক সমুদ্রে যন্ত্রণায় আর্তনাদ করছে, আর আমাকে বলছে যে তুমি আমাকে এই নরক যন্ত্রণা থেকে রক্ষা করো। তাই আমি কি করলে আমার পিতার এই থেকে মুক্তি পাবে, আপনি আমাকে কোনো উপদেশ দিন। সেই পর্বতমুনি কী করে, সে আবার ধ্যানে বসে যায়। কিছুক্ষণ ধ্যান করে ধ্যান থেকে জেগে রাজাকে বলে যে রাজা, তোমার পিতা যখন জীবিত ছিল সেই সময় তিনি খুব খুব পীড়িত ছিল, মানে কামে বশীভূত ছিল, তাই আজকে তার এই দুর্গতি, এই নরক যন্ত্রণা তার জন্য তার ভোগ করতে হচ্ছে রাজন। কিন্তু এর থেকে যদি তুমি তাকে মুক্তি করানোর জন্য যে তুমি এসেছো, তাহলে তুমি অঘ্রাণ মাসের শুক্লপক্ষে যে মোক্ষদা একাদশী, সেই একাদশী ব্রত করে সেই ব্রতর যে পুণ্যফল সেটা তোমার বাবার উদ্দেশ্যে প্রদান করো, তাহলে তোমার বাবা এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবে। রাজাকে যখন এই উপদেশ দেয়, রাজা মুনিকে সাষ্টাঙ্গে প্রণাম করে। প্রণাম করে রাজা মুনিকে প্রণাম করে সেখান থেকে রাজা নিজের প্রাসাদে রাজা ফিরে আসে। ফিরে আসার পর যখন অঘ্রাণ মাসের এই শুক্লপক্ষের একাদশী আসে, রাজা তখন কি করে, তার পুত্র এবং তার স্ত্রী সহকারে সবাই মিলে এবং বিধিপূর্বক মানে আগের দিন থেকে যে একাদশী ব্রত পালন করার জন্য যে বিধি, যে আগের দিন দশমীর দিন এক বেলা খেয়ে এবং পরের দিন একাদশী ব্রত পালন করে এবং রাত্রিরে ভগবানের নাম নিয়ে জাগরণ করে, রাত্রির জাগরণ করে সেই একাদশী ব্রত বিধিপূর্বক রাজা তার স্ত্রী পুত্রকে নিয়ে পালন করে। এবং রাজা যখন একাদশী ব্রত পালন করার পর সেই পুণ্য তার পিতার উদ্দেশ্যে প্রদান করে, তখন পুষ্পবৃষ্টি হতে থাকে আর তার পিতা পুত্রকে আশীর্বাদ করে যে তুমি ভালো থাকো এবং তোমার মঙ্গল হোক বলে তার পিতা নরক যন্ত্রণা থেকে মুক্তি পায় এবং স্বর্গে চলে যায়। তাই রাজন, এই একাদশী ব্রতর যে এই ব্রত করলে যে এতটা পুণ্য
সেই জন্যই এই ব্রতর নাম বলা হয় মোক্ষদা একাদশী। কারণ এই ব্রত যদি কেউ একাদশী মানে অঘ্রাণ মাসের শুক্লপক্ষে যে একাদশী আসে, সেই একাদশী যদি কেউ পালন করে বিধিপূর্বক, তাহলে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এবং তার পূর্বজরা তাদের মুক্তি পেয়ে যায়। এক যজ্ঞ করার মতন যে ফল, একটা যজ্ঞ করলে যে ফল, সেই ফল সে লাভ করতে পারে। আর তার মৃত্যুর পর তার কোনো দিন নরক যন্ত্রণা ভোগ করতে হয় না, সেও মুক্তি পেয়ে যায়। তাই সমস্ত একাদশী ব্রতই আমার প্রিয়, কিন্তু তার মধ্যে এই অঘ্রাণ মাসের মোক্ষদা একাদশী রাজন, এটা আমার বড়ই শ্রেষ্ঠ। এটা আমি খুব ভালোবাসি এই ব্রতটাকে। এই ব্রত আমার খুব ভালো লাগে। যুধিষ্ঠির তখন বুঝতে পারে যে এই মোক্ষদা একাদশী করলে যে কাকে পুজো করা হয়। মোক্ষদা একাদশী শ্রী দামোদরকেই পুজো করা হয়, যা হলো ভগবান শ্রীকৃষ্ণই। এবং এই মোক্ষদা একাদশী পালন করলে তার পূর্বজরাও মুক্তি পেয়ে যায়। এবং যদি পূর্বজ কেউ অধোগতি প্রাপ্ত হয়, সেও সেই যন্ত্রণা থেকে মুক্তি পায়। আর যে ব্রত পালন করে তার সমস্ত পাপ থেকে সে মুক্তি পেয়ে যায় এবং তার নরক যন্ত্রণা ভোগ করতে হয় না, তারও মুক্তি হয়ে যায়। যজ্ঞ করার মতো পুণ্য ফল সে পায়। তাই এই মোক্ষদা একাদশী এর ব্রত কথা ভগবান যখন যুধিষ্ঠিরকে এই কাহিনীর মাধ্যমে, এই অলৌকিক ঘটনার মাধ্যমে যুধিষ্ঠিরকে শোনায় এবং যুধিষ্ঠির বুঝতে পারে যে এই একাদশীর কতটা গুণ এবং এই একাদশী করা প্রত্যেকের দরকার। আসলে একাদশী ভগবানের খুবই প্রিয় ব্রত একটা, কিন্তু তার মধ্যেও এই অঘ্রাণ মাস এর একাদশী ভগবানের খুবই প্রিয়। তাই এই একাদশী ব্রত পালন প্রত্যেকেরই করা উচিত এবং এই একাদশী ব্রত পালন বিধিপূর্বক করা উচিত। যদি একাদশী ব্রত করে যাতে ভগবানের স্তব, ভগবানের নাম এবং ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং কারো প্রতি রাগ, যাতে কাউকে কোনো সেই দিনটা অন্তপক্ষে যেন মুখ থেকে কোনো এমন কোনো কথা না বার হয় যে কথার জন্য অন্য আর একজনের একটু কষ্ট পেয়ে যায় বা দুঃখ পায় বা চোখে জল আসে, এগুলো একাদশীর দিন একদম করা উচিত না। একাদশীর দিন ব্রত কথার অর্থ শুধু না খেয়ে থাকাটা ব্রত না। ব্রত কথার অর্থ হলো সেই দিন ভগবানের সঙ্গে জুড়ে থাকা, এটাই হলো আসল ব্রত। শুধু না খেয়ে থাকলাম, এটা ব্রত পালন করা হয় না। তার সাথে সাথে এই জিনিসগুলোকে মানলেই সেই ব্রতটা সম্পূর্ণ পালন করা হয়। সেদিন সবার সঙ্গে ভালো করে কথা বলা, সেদিন যতটা সম্ভব অন্যের সঙ্গে কথা বলা বাদ দিয়ে ভগবানের সঙ্গে জুড়ে থাকা, ভগবানের নাম করা, তার গুণগান করা। কাজ করতে করতেও ভগবানের গান করলেও সেটাও কিন্তু করা যায়। ভগবান বলেনি যে সমস্ত কিছু ছেড়ে আমার সামনে বসে একদম চোখ বন্ধ করে খালি আমার নাম করো। কাজ করতে করতে, খেতে বসতে উঠতে, কারণ কলিযুগে মানুষদেরকে অনেক সরল করে দিয়েছে মহাপ্রভু। খেতে বসতে শুতে সব সময় ভগবানের নাম করলে সেটাই আমাদের কাজে লাগবে। তাই ভগবানের নাম ব্রত শুধু না খেয়ে থাকাটা ব্রত না, সবার প্রথম মাথায় রাখতে হবে ব্রত কথার অর্থ হলো সেদিন আমি আমার দ্বারায় কারো যাতে কোনো মনে দুঃখ না পায়, আমার মুখ থেকে যেন কোনো খারাপ কথা সেদিন না বার হয়, আমার এমন কোনো
মানে কাজ আমার দ্বারায় না হয়, সেই কাজটা ভুল কাজ, সেই জিনিসগুলো যাতে না হয়, সেদিন যতটা সম্ভব ভগবানের সঙ্গে জুড়ে থাকা, এটাই হলো ব্রত। তাই এটাই হলো মোক্ষদা ব্রত কথা। ভগবান বলে যে ব্রত কথা শোনে, যদি কোনো কারণে একাদশী নাও পালন করতে পারে ব্রত, যদি এই ব্রত কথাও শোনে, তারও অনেক পাপ ক্ষয় হয় এবং একটা যজ্ঞ করার পুণ্য সেও লাভ করতে পারে। তাই এই উদ্দেশ্যেই আজ এই ব্রত কথা বলা। আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে কমেন্টে অবশ্যই একটা জয় শ্রীকৃষ্ণ লিখবেন। আর যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই লিখবেন, কারণ কমেন্ট পড়লে না উৎসাহ বাড়ে। আর সবচাইতে একটা জয় শ্রীকৃষ্ণ লিখলেও তো একবার কৃষ্ণ নাম হয়। ভগবান বলেন যে যেমন করেই হোক ভগবানের নাম কোনো সময় বৃথা যায় না। আমরা যেভাবেই নিই, যেরকম জ্বরের ওষুধ, যখন কারো জ্বর আসলো তাকে যদি বলে জ্বরের ওষুধ খাওয়ানো হয়, জ্বরের ওষুধ যা কাজ করবে, তাকে যদি না বলে জ্বরের ওষুধ খাওয়ানো হয়, তাও কিন্তু একই কাজ করবে। তাই ঠিক এই জ্বরের ওষুধের মতন ভগবানের নাম। আমরা যদি সেইভাবে ভগবানের কাছে বসে চোখ বন্ধ করে মন এক করে সেইভাবেও ভগবানের নাম নিই, সেটাও কাজে আসবে। যদি আমরা কাজ করতে করতে যেমন করে হোক, যদি একবার কমেন্ট লেখার সময়ও জয় শ্রীকৃষ্ণ লিখি, তাতেও মনের মধ্যে একবার কৃষ্ণ নাম আসবে, এটাতেও আমাদের লাভ হবে। তাই যেমন করেই নাম নেওয়া যাক না কেন, সেটাই হলো আমাদের লাভ, সেটাই আমাদের কাজে আসে। তাই ভগবানের নাম এতটাই তার গুণ যে আমরা যেমন করেই নিই না কেন, সেই নাম আমাদের কাজে আসেই। তাই সবাইকে বলবো, আশা করি আপনাদের ভালো লাগবে এবং নমস্কার।